তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আবার অনেকদিন পর, ঠিক আছে? তো দেখো আজকে আমরা কি শিখবো? মৌলিক ও যৌগিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক ও যৌগিক সংখ্যা কাকে বলে? কি, কি উদাহরণ? কিভাবে বুঝতে হয়? কি করে বার করতে হয়? সব কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে শিখবো, ঠিক আছে? তো আমার এটা বিশ্বাস যে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে সে 100% আজকে পুরোপুরি শিখে যাবে, ঠিক আছে? তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল ওয়াচ করো, ঠিক আছে? তো দেখো কি বলেছে, মৌলিক ও যৌগিক সংখ্যা। প্রথমে আমার আগে মৌলিক সংখ্যা লিখি, ঠিক আছে? তো এটার আগে সংজ্ঞাটা লিখে নিই আমি। সংজ্ঞা তো নয়, মানে আমি তোমাদের বোঝানোর জন্য আমি মুখের ভাষায় খানিক লিখে নিই, ঠিক আছে? তো দেখো আমি লিখে নিয়েছি, ঠিক আছে? হালকা করে। মৌলিক সংখ্যা দেখো শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়। বেশ, এটা মানে কি? এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়। সেই সংখ্যা বলতে যে সংখ্যাটা আমি নেব। ধরো আমি ২ নিতে পারি, ৩ নিতে পারি, ৪ নিতে পারি। যে সংখ্যাটা আমাকে বলবে এটা মৌলিক সংখ্যা বটে কিনা তুমি বলো, ঠিক আছে? সেই সংখ্যা। যেমন যদি আমি উদাহরণ দিই, ধরো আমি একটা উদাহরণ দিলাম ২, ঠিক আছে? বলো তো ২ কে কোন, কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? তো দেখো ১ দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, ১ দিয়ে কিন্তু ২ কে ভাগ যাবে। ২ দিয়ে যাবে? হ্যাঁ, ২ দিয়েও কিন্তু ভাগ যাবে। ৩ দিয়ে? ৩ দিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ২ এর থেকে বড় হয়ে যাচ্ছে মানে এটা আমি নেব না। বেশ, কোনো একটা বড় সংখ্যা নিই। ধরো আমি কিন্তু একটা ৬ নিলাম। ঠিক আছে? ৬ নিলাম। বলো তো ৬ টা কি ১ দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, ১ দিয়ে কিন্তু ৬ টাকে ভাগ যাবে। তাহলে ১ দিয়ে ভাগ যাবে, ২ দিয়ে ভাগ যাবে, ৩ দিয়ে ভাগ যাবে, ৪ দিয়ে ভাগ যাবে কি? ৪ দিয়ে ভাগ যাবে না। ৫ দিয়ে কিন্তু যাবে না। ৬ দিয়ে? আবার ৬ দিয়ে যাবে। এই কটা দিয়ে সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে। ঠিক আছে? মৌলিক সংখ্যা মানে কি? শুধুমাত্র ১ দিয়ে যাবে এবং সেই সংখ্যা। সেই সংখ্যা বলতে ৬ নিয়েছি বলে ৬ দিয়ে শুধুমাত্র যাবে। ২ নিয়েছি বলে ২ দিয়ে শুধুমাত্র যাবে। যেমন যদি আমি নিই একটা মৌলিক সংখ্যা উদাহরণ ধরো ৩ নিলাম। ঠিক আছে? ৩ কে বলো তো ১ দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, ১ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে ভাগ যাবে? ২ দিয়ে ভাগ কিন্তু যাবে না। ৩ দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, আবার 3 দিয়ে ভাগ যাবে। আর ৪, ৫, ৬ তো কোনো প্রশ্ন উঠেই না, কারণ ৩ এর থেকে বড় সংখ্যা। ঠিক আছে? তো দেখো কি বলেছি? শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। তো দেখো ১ দিয়ে ভাগ যাচ্ছে ৩ কে। আবার সেই সংখ্যা বলতে ৩ এর জন্য সেই সংখ্যা ৩ নিজেই হচ্ছে, মানে নিজ সংখ্যা আরকি। এটা সেই সংখ্যা বলতে নিজ সংখ্যাও বলতে পারো। ঠিক আছে? তাহলে ৩ কে কিন্তু ৩ দিয়ে ভাগ যাচ্ছে। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। যেহেতু ১ এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে এখানে, মানে ৩ দিয়ে, তাই ৩ কে আমরা বলব হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি আমি আরেকটা উদাহরণ নিই, ধরো আমি তো দেখো আমি ধরো এখানে ধরো ৪ নিয়েছি একটা সংখ্যা, ঠিক আছে? একটা সংখ্যা ধরো আমি ৫ নিয়েছি। ঠিক আছে? দেখো দুটোকে আমরা কিন্তু ভাববো বিস্তারিতভাবে। তো ১ দিয়ে ভাগ যাচ্ছে ৪ দিয়ে, ২ দিয়ে যাচ্ছে, ৩ দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? ৩ দিয়ে যাচ্ছে না। ৪ দিয়ে আবার যাচ্ছে, ঠিক আছে? এই একটা লিখলাম। ৫ কে দেখো ১ দিয়ে ভাগ যাচ্ছে, ২ দিয়ে যাচ্ছে না, ৩ দিয়ে যাচ্ছে না, ৪ দিয়েও যাচ্ছে না। একদম পুরো ৫ কে ৫ দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখো শুধুমাত্র ১ এবং ৫ কে দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাই আমরা ৫ কে কি বলবো? এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। বোঝা গেছে? তাহলে মৌলিক সংখ্যা মানে কি? যেই সংখ্যাটা ১ দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে? কয়েকটা উদাহরণ যেমন আছে তোমরা চেক করে নেবে এখানে। ২, ৩ কয়েকটা মুখস্থ করে রাখবে ২০ অবধি মিনিমাম। ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ঠিক আছে? এরকম পরপর আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে এমন সংখ্যা যেগুলো ১ দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে মৌলিক সংখ্যা বলে। এবার শিখবো আমরা হচ্ছে যৌগিক সংখ্যা। তো দেখো যৌগিক সংখ্যা আমরা এখানেই বলে দিচ্ছি সিম্পল ভাবে। যৌগিক সংখ্যা কোনটা বলবো? তো দেখো যৌগিক সংখ্যা আমি আর লিখলাম না সংজ্ঞাটা। ঠিক আছে? এখানে বুঝিয়ে নিচ্ছি তোমাদেরকে। দেখো ৪ যদি আমি নিই সংখ্যাটাকে ৪। ৪ হচ্ছে একটা যৌগিক সংখ্যা। কেন? আশা করছি বুঝতে পেরেছো। মৌলিক সংখ্যা যদি বুঝে নাও তাহলে যৌগিক সংখ্যা কিন্তু আইডিয়া লাগাতে পেরেছো যে কোনটা হতে পারে। তো বলে দিচ্ছি ১ দিয়ে ভাগ যাচ্ছে ৪ কে, ২ দিয়ে ভাগ যাচ্ছে, ৩ দিয়ে যাচ্ছে না, ৪ দিয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো ৩ টে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। কি, কি? ৪ কে ১ দিয়ে যাচ্ছে, ২ দিয়ে যাচ্ছে, ৪ দিয়ে যাচ্ছে। তাই না? তাই যেহেতু ৩ টি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তাই এটা যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা? কেন যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যাতে কি বলেছিলাম? যে ১ এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো ১ এবং সেই সংখ্যা দিয়ে ভাগ কিন্তু যাচ্ছে, ঠিক আছে? ১ দিয়েও ভাগ যাচ্ছে ৪ কে, ৪ কে ৪ দিয়ে ভাগ যাচ্ছে। মাঝে আবার এই ২ টা এলো কোথা থেকে? এই ২ টা দিয়ে তো ভাগ যাচ্ছে। যেহেতু ২ দিয়ে ভাগ যাচ্ছে তাই কিন্তু এটা যৌগিকের দলে পড়ে গেল। যদি ২ দিয়ে ভাগ না যেত না তাহলে এটা ৪ কি হয়ে যেত? ৪ হয়ে যেত মৌলিক সংখ্যা। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। তাই মৌলিক সংখ্যার কটা উৎপাদক বলতে পারি বা গুণনীয়ক বলতে পারি? মৌলিক সংখ্যার কিন্তু মাত্র মৌলিক সংখ্যার কিন্তু মাত্র ২ টি গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ২ টিই থাকবে, তাই না? ২ টি বেশি হয়ে গেলে কিন্তু সেটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে প্রশ্নটা কিন্তু এভাবে দিতে পারে যে মৌলিক সংখ্যার কটা উৎপাদক। ঠিক আছে? আর যৌগিক সংখ্যার কিন্তু ২ এর অধিক কিন্তু উৎপাদক হবে। মানে ৩ টি থেকে কিন্তু উৎপাদক বা গুণনীয়ক কিন্তু শুরু হবে। এটা হচ্ছে যৌগিক সংখ্যার নিয়ম। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর আমরা পরের দিন শিখব যে ১ কেন মৌলিক সংখ্যা বলে না?
এককে কেন মৌলিক সংখ্যা বলে না, আবার যৌগিক সংখ্যাতেও ধরে না? এটা কেন? এরকম কেন? এটা কিন্তু আমরা পরের দিন ক্লাসে শিখবো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আর পরের দিন ওটা শেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো, থ্যাংক ইউ, টাটা।